আরে ভাই, এই হঠাৎ এত ঝড় বৃষ্টি শুরু হলো কোথা থেকে? কপাল খারাপ থাকলে যা হয় আর কি, বৃষ্টিও নামবে মনে হয়। এই যে বাতাস শুরু হলো, মনে তো হয় গাছ ভেঙে আমাদের গায়ে পড়বে। চল চল, সামনে গিয়ে কোনো নিরাপদ স্থানে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কিন্তু এই লাশ কি করবি এখন? এই লাশ এখানেই থাক, এই ঝড়ের মধ্যে লাশ নিয়ে কোথায় যাব এখন? ওরে বাবা রে বাবা, একদম কাঁচা লাশের গন্ধ। নিশ্চয় নিশ্চয় সামনে শ্মশানে নতুন লাশ নিয়ে আসছে। যাই যাই, গিয়ে দেখি লাশটা কোন রকম চুরি করতে পারি কি। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। লাশটা রাখা, পাশে কেউ নেই, এই সুযোগেই লাশটা হাঁপাতে হবে। দেখেছিস, আরেকটু আসতে দেরি হলেই ওই ডাইনি লাশটাকে নিয়ে চলে যেত। আরে হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে সাবধানে থাকতে হবে, কখন আবার আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। ও তুই, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। কে রে ডাইনি, কি দেখছিস লুকিয়ে লুকিয়ে? আমার গায়ে আগুন দিয়ে লাশ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে ওই মানুষগুলো। চিন্তা করিস না ডাইনি, আমি এইমাত্র পাশের গ্রাম থেকে আসলাম। ওইখানে এক বৃদ্ধ মরেছে আজকে, ওই লাশটাকে চুরি করে খাবো। বলছিস? যেতে তো ইচ্ছা করে, তবে তবে আমাদের গায়ে যদি আবার আগুন দেয়? আরে ডাইনি হয়েও তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তোর সাথে। আয় আমার সাথে, একটা মানুষ ধরবো আর ধরে ধরে আছাড় মারব। ওই যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? ওই বাড়িতেই আজকে মানুষ মারা গিয়েছে। চল চল, ভিতরে গিয়ে লাশটা নিয়ে আসি। না না বাবা, আমি যাব না, আমার ভয় করে। ওই মানুষগুলো খুবই চালাক। ওইখানে গিয়ে কোনো কথা হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। হা 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 হা। এ কি, কার এত বড় সাহস আমার পবিত্র শরীর অপবিত্র করে দিল? ওই দেখ ডাইনি, ওই সাধুর গায়ে আমাদের খাওয়া মানুষের অংশ পড়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। দেখ কিরকম তেলে বাগনে জ্বলছে। চল, তান্ত্রিককে একটু ভয় দেখিয়ে আসি। কি রাগ রে বাবা, দেখে মনে হয় এখনই ঘাড় মটকে দেয়। পারলে সামনে আয়, দেখি কার এত বড় স্পর্ধা। এই যে তান্ত্রিক, চিল্লি কিসের? মরবি নাকি? আয়, টপ করে ঘাড় মোটকে দেয়। এত বড় সাহস, আমার পবিত্র শরীর অপবিত্র করে আবার আমার সাথে বেয়াদবি।
করবি তুই শুনি? তুই আমাদেরকে কিছুই করতে পারবি না। তবে রে, এই নে। উ হা 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 হা। উ হা 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 হা। এ কি হলো? এ কি হলো? আমার পুরো শরীর গরু হয়ে গেল। আরে রাক্ষস, তুই তো দেখছি একটা ছাগল হয়ে গেলি। আরে আরে, তান্ত্রিক তান্ত্রিক আমাদেরকে একই বানিয়ে দিল। ক্ষমা চা ডাইনি, তান্ত্রিকের কাছে ক্ষমা চা। আমাদের আমাদের ভুল হয়েছে তান্ত্রিক বাবা, আমাদেরকে মারবেন না দয়া করে, আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। তোদেরকে আমি এক্ষুনি শেষ করে দিব। হা, 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 হা। দয়া করুন তান্ত্রিক বাবা, আমাদেরকে শেষ করবেন না। বেশ বেশ, ঠিক আছে। আজ থেকে তোরা আমার পোষা ভূত। আমি যা বলবো তোরা আজ থেকে তাই করবি। আমরা রাজি তান্ত্রিক বাবা। বেশ ঠিক আছে, তোরা এবার আমার সাথে আয়। দয়া করে আমাকে মারবেন না তান্ত্রিক মশাই। তুই বাঁচবি? তাহলে আমি পৃথিবী শক্তিশালী হব কিভাবে? হা, 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 হা। দেখেছিস এই তান্ত্রিক কত বড় ভয়ঙ্কর? হ্যাঁ, এ দেখছি আমাদের চেয়ে অনেক ভয়ঙ্কর। আমরা তো সব সময় লাশ চুরি করে খেতাম, কোনোদিন মানুষ মারেনি। কোথায় তোরা এদিকে আয়, নাইলে কিন্তু এই মানুষের মতো তোদেরকেও গর্দান নিব। এই সর্বনাশ করেছে, আমাদেরকে ওই তান্ত্রিক ডাকছে। চল চল, তাড়াতাড়ি চল। তান্ত্রিক মশাই, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, তোদেরকে একটা কাজ করতে হবে। শোন, যজ্ঞ করার জন্য আমার একটা জীবিত গোটা মানুষ দরকার, আর সেই মানুষ তোরা গ্রাম থেকে ধরে নিয়ে আসবি। অপরাধ নেবেন না তান্ত্রিক মশাই, আমরা কখনো মানুষ হত্যা করিনি, আমরা শুধু লাশ চুরি করি। এই অন্যায় কাজ আমি করতে পারবো না তান্ত্রিক মশাই। কে এত বড় কথা? এই নে। আচ্ছা, যাচ্ছি তান্ত্রিক মশাই। এই তো একটা মানুষ, ওটাকেই ধর। হ্যাঁ, আমি ধরছি, দাঁড়া তুই। শেষমেশ এই ছিল কপালে, এখন নাকি মানুষ হত্যা করা লাগবে। তাহলে এখন কি করবি? এর একটা বিহিত করাই দরকার, নাইলে কিন্তু সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আগে ওই মানুষটা নিয়ে আয়। কই আমার প্রাণ ভোমরা, হাড়ি থেকে বেরিয়ে আয়। এই যে বেরিয়ে এলাম প্রভু, বলুন
বলুন আমি কি করব? শোন, আমি এখানে একটা রাক্ষস আর একটা ডাইনিকে বন্দি করে রেখেছি। তোর এখানে থাকা আর নিরাপদ না। হ্যাঁ প্রভু, ঠিক বলেছেন, এখানে থাকাটা আর ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। জঙ্গলের মধ্যে যে পুকুরটা আছে সেখানে গিয়ে তুই এখন লুকাবি। কি বলছেন প্রভু? আমি যদি পুকুরে দম বন্ধ হয়ে মারা যাই, তাহলে তো আপনিও মারা যাবেন। হ্যাঁ, তোকে সাবধানে থাকতে হবে। তুই বন্ধ হয়ে মারা যাবি না। তোকে মারতে হবে এক কুমিরকে। ঠিক ঠিক বুঝতে পারলাম না প্রভু, এখানে আবার কুমির এলো কোথা থেকে? তোকে মারতে হলে জাগাতে হবে এক ঘুমন্ত কুমিরকে। ঘুমন্ত কুমির? এটা আবার কি? শোন, তুই যে পুকুরে থাকবি সেই পুকুর থেকে 100 পা দূরে একটা গাছের নিচে এক ঘুমন্ত কুমির আছে। ওই কুমির এক সময় মানুষ ছিল। আমি ওকে মানুষের মতো করে এক কুমির বানিয়ে রেখে দিয়েছি। তারপর তারপর কি হলো প্রভু? কেন, তুই সেটা জেনে কি করবি? এ মানে এই কুমিরের কাছেই তো আমার মৃত্যু, তাই একটু জানার ইচ্ছা ছিল। ওই কুমিরকে একবার পুকুরে ছেড়ে দিলে ওই কুমির তোকে মেরে দিবে, আর আর তুই মারা গেলে মারা যাব আমি। তার মানে ওই কুমির আমাকে মারলে আমি মারা যাব, আর আমি মারা গেলে আপনি মারা যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখন যা, ওই রাক্ষস আর ডাইনি আসার সময় হয়ে গেছে। আর শোন, সাবধানে থাকবি, চোখ কান খোলা রাখবি। শুনলি তুই? এই তান্ত্রিককে মারার কৌশল। আমাদেরকে যেভাবেই হোক ওই কুমিরের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ, ততটা কঠিনও নয়, আবার আবার অতটা সহজও নয়। ঠিক আছে, এবার চল তান্ত্রিকের কাছে এই মানুষটাকে নিয়ে যাই। কি এসেছিস? আসতে আসতে এত দেরি হলো কেন? কোথাও মানুষ নেই, এই মানুষ ধরতে তো সময় লেগে গেছে তান্ত্রিক মশাই। বেশ বেশ, ঠিক আছে, তোরা এবার যা, বাইরে গিয়ে বিশ্রাম নে। আমি 5 ঘন্টা একটানা যজ্ঞ করব। কোনো মতেই আমার যজ্ঞ ভঙ্গ করবি না। ঠিক আছে বাবা। আর শোন, যজ্ঞ শেষে যদি তোদেরকে না দেখি তাহলে প্রথমেই তোদের দুজনের গর্দান নিব, আর তারপরে মানুষের গর্দান নিব। হা 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 হা। এই সুযোগে কুমিরকে পুকুরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, তাড়াতাড়ি চল। ওই তো কুমির, চল চল। দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। আমার ঘুম ভাঙাল কে? তোমরা কারা? তোমার মতো ওই তান্ত্রিকের মায়া জালে আমরাও বন্দী হয়ে আটকা পড়েছি। আমরা এসেছি, এবার চলো, তান্ত্রিককে মারতে চলো। সে কি? ওই তান্ত্রিককে আমি মারবো কিভাবে? বাগানের মধ্যে যে পুকুর আছে, ওই পুকুরে একটা লাল ভূত আছে, সেই ভূতটাকে তোমার হত্যা করতে হবে। তাই নাকি? এ তো আমার বাঁ হাতের খেল। তুমি শুধু আমাকে একবার ওই পুকুরের কাছে নিয়ে চলো। এরপরে ডাইনি আর রাক্ষস কুমিরকে পুকুরের পাশে নিয়ে যায়। কুমির পুকুরে ঝাঁপ দেয়। কিছুক্ষণের মধ্যেই লাল ভূতকে নিয়ে কুলে ফিরে আসে। এরপরে কুমির লাল ভূতের দেহ থেকে মাথা আলাদা করার সাথে সাথে তান্ত্রিকের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়।